অমুসলিমদের কৃষ্টি কালচারের মধ্যে 1 নাম্বার অমুসলিমদের কৃষ্টি কালচার হলো এই তথাকথিত জাতীয় সঙ্গীত। তথাকথিত জাতীয় সঙ্গীত। আমি গত সপ্তাহে বলেছিলাম এই জাতীয় সঙ্গীতের ভিতরে শিরকি কথা রয়েছে। চিরদিন তোমার আকাশ তোমার বাতাস। আপনি বলেন বাতাস কি এই বাংলাদেশের? বাতাস হলো আল্লাহ তাআলার, এই আসমান হলো আল্লাহ তাআলার, জমিন হলো আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা বলছেন লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের রাজত্ব আমার, এই সব কিছুর মালিক আমি। আল্লাহ তাআলা বলতেছেন এই সব কিছুর মালিক আমি। আর ওই জাতীয় সঙ্গীত তথাকথিত জাতীয় সঙ্গীত এই মালাউনের রবীন্দ্রনাথ ঠাকুরের এক লেখা জাতীয় সঙ্গীত বাংলার জাতীয় সঙ্গীত হতে পারে না। মুসলমানদের জাতীয় সঙ্গীত হতে পারে না। এই মুসলমানদের জাতীয় সঙ্গীত অবশ্যই মুসলিম কবির মাধ্যমে লিখে রচনা করে তারপরে সেটা জাতীয় সঙ্গীত বানাতে হবে। আমরা শুধু এটা বলি না যে ওই জাতীয় সঙ্গীতের ভিতরে শুধুমাত্র ইসলাম থাকবে, এই কথা বলি না। শুধুমাত্র শিরকি কোনো কথাবার্তা না থাকলেই চলবে, আমরা এই কথা বলি। শুধুমাত্র ইসলামিক কৃষ্টি কালচার জাতীয় সঙ্গীতের মধ্যে ফুটে উঠতে হবে এমনটি জরুরি না, কিন্তু শিরকি কোনো কথাবার্তা থাকতে পারবে না। এই যে জাতীয় সঙ্গীতের ভিতরে আছে চিরদিন তোমার আকাশ। আপনি বলেন আকাশ কি চিরদিন থাকবে? বাতাস চিরদিন থাকবে? তাহলে কেন বলা হলো চিরদিন তোমার আকাশ চিরদিন তোমার বাতাস? আল্লাহ হলো চিরঞ্জীব, আর কোনো কিছুই চিরঞ্জীব না। সব কিছুই একদিন ধূলিসাৎ হয়ে যাবে। যদি আপনি বাতাসকে চিরদিনের বাতাস বলেন, আকাশকে চিরদিনের আকাশ বলেন, কোরআন অমান্য হবে। কারণ কিয়ামতের আগ মুহূর্তে আল্লাহ তাআলা সূরা কোরিয়ার ভিতরে বলছেন ওয়াতাকুনুল জিবালু কাল ইহদিল মানফুস, এই যে পাহাড় সব শেষ হবে, এই আসমান জমিন সব কিছু ভেঙে চুরে চুরমার হয়ে যাবে, এগুলো কোনো কিছুই থাকবে না। কিন্তু ওই কবিতার ভিতরে আছে চিরদিন তোমার আকাশ চিরদিন তোমার আকাশ তোমার বাতাস। বাতাসও চিরদিন থাকবে না, আকাশও চিরদিন থাকবে না। এবং এই আকাশ এবং বাতাস এগুলো বাংলার মাটির না, বাংলাদেশের না, এগুলো আল্লাহ তাআলার। সুতরাং এই জাতীয় সঙ্গীতের ভিতরে শিরকি এবং কুফরি কথা রয়েছে। এই শিরকি এবং কুফরি কথা যেই সঙ্গীতের ভিতরে রয়েছে, সেই সঙ্গীতকে কোনোভাবেই আমাদের দেশের জাতীয় সঙ্গীত আমরা রাখবো না, থাকতে দেওয়া হবে না, রাখা যাবে না। এই জন্য সুন্দরভাবে আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকারকে দাবি দেওয়া করতে চাই, অনতিবিলম্বে এই জাতীয় সঙ্গীতকে বাদ দিয়ে নতুন করে জাতীয় সঙ্গীত রচনা করে সেইটা জাতীয় সঙ্গীত বানান। এবং যদি ইঞ্চি ইঞ্চি মাটির যে কবিতা রয়েছে সেইটাকে জাতীয় সঙ্গীতে আপনারা রূপ ধারণ করতে পারেন। কারণ ওই কবিতার ভিতরে মোটামুটিভাবে ইসলাম রয়েছে এবং সারা দেশের সমস্ত কৃষ্টি কালচার ওই কবিতার ভিতরে প্রকাশ পেয়েছে। এই আমার সোনার বাংলা নামে জাতীয় সঙ্গীত বাংলার মাটিতে আর কোনোভাবেই রাখা যাবে না। অমুসলিমদের লেখা, মালাউনের লেখা, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা যে এই বাংলাদেশ চাই নাই, বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় হোক এই দেশের মাটিতে, এটা যারা চায় নাই, তা রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে চাষার দেশে আবার তারা চাষ করবে, তাদের আবার শিক্ষিত হতে হয় কেন? চাষার দেশে চাষিরা চাষ করবে, মূর্খের দেশে আবার বিশ্ববিদ্যালয় কিসের? এই বিশ্ববিদ্যালয় যেই ব্যক্তি হতে দেয় নাই ওই ব্যক্তির লেখা স্বাধীন বাংলাদেশে জাতীয় সঙ্গীত রাখা যাবে না, এটা আমাদের জোর দাবি জানাচ্ছি। এই জাতীয় সঙ্গীত অনতিবিলম্বে বাদ দিয়ে নতুন করে জাতীয় সঙ্গীত রচনা করে সেইটা জাতীয় সঙ্গীত ঘোষণা করতে হবে। যদি এই জাতীয় সঙ্গীত ঘোষণা করা হয়, এই জন্য আমরা এই শিরকি কথা আমি কোনোদিন এই জাতীয় সঙ্গীত কোনো দিনই গাই নাই। কারণ আমি যখন বুঝতাম না, ছোট ছিলাম, তখন তো এরকম গাই নাই, ওই সময় পারতামও না। যখন বড় হয়েছি তখন দেখেছি এই কবিতার ভিতরে আসলে কি আছে, দেখি শিরকি এবং কুফরি কথায় ভরা। এই জাতীয় সঙ্গীত আমরা গাবো না। আমরা জোর দাবি জানাই কোনো স্কুল কলেজ কোথাও যেন পিটি করানোর সময় এই জাতীয় সঙ্গীত আর না গাওয়া হয়, এটা গাইতে দেওয়া যাবে না। এটার ভিতরে শিরকি কথা আছে। আপনি মুসলমান, শিরককে পছন্দ করেন, আপনি কি এর মুসলমান? কি বলেন? আপনি কি এর মুসলমান? মুসলমান হয়ে আপনি শিরক পছন্দ করেন? কয় এইটা গাইতে ভালো লাগে। শয়তানি কথা। কি কথা? নিজের শরীয়ত ব্যতি রেখে নিজের পছন্দনীয় কোনো জিনিসকে
এরকম রূপ দান করা, এরকম সেটাকে নিজের আমলে নেওয়া, এইটা সবচেয়ে বড় শয়তানি কাজ। শরীয়ত যেটা বলছে সেটাই চূড়ান্ত কথা। নিজের মতো করে বানিয়ে কোনো কিছুকে শরীয়তের মতো করে আমল করা যাবে না, এটা আমাদের বুঝতে হবে। আমরা এগুলো ভুলে গেছি, আমরা এগুলো বুঝি না। আর কোনো জায়গায় কোনো প্রতিষ্ঠানে